নমস্কার, আমি তানিয়া আড়াইজন ভবঘুরের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা তো জানেনই, এই ভরা বর্ষা মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং ভ্রমণে। আর আজ আমরা যাচ্ছি দার্জিলিং রামকৃষ্ণ মিশন সিস্টার নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টারটা ঘুরে দেখব বলে। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে চলে যাই। এই রামকৃষ্ণ মিশনের সামনে কোনো গাড়ি পার্কিং এর জায়গা নেই। রাস্তায় গেটের সামনে আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা চলে গেল। আবার যখন আমরা বেরোবো তখন তাকে ফোন করে দিলে এসে আবার আমাদের পিক আপ করে নিয়ে যাবে। চলুন এবার কিছুটা হেঁটে তারপর পৌঁছতে হবে দার্জিলিং রামকৃষ্ণ মিশন। সামনেই একটা বড় করে সিস্টার নিবেদিতার ছবি দেওয়া। তবুও ভাগ্যিস বৃষ্টিটা এখন একটু কমেছে, না হলে আর এই রাস্তাটা হেঁটে পৌঁছতে পারতাম না। সাথে আবার ছোট বাচ্চা। ওই দেখুন বড় করে লেখা RKM রামকৃষ্ণ মিশন। আর এই ভবনটার নাম রয় ভিলা। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। দেখে যতটা মনে হচ্ছিল ততটা কাছে নয়, কিন্তু আসলে পাহাড়ের গায়ে তো জিগজ্যাগ করে ধাপে ধাপে রাস্তা তৈরি করা, সেজন্যই উঠতে একটু সময় লাগছে। আর ওই যে নিচটা দেখতে পাচ্ছেন, ওই দিকটাতেই আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গিয়েছে। এখন আমরা আস্তে আস্তে হেঁটে অনেকটাই উপরে উঠে গিয়েছি। বাহ, গাছ লাগানোর এই ব্যবস্থাটা তো দারুণ। দেখুন, দেওয়াল করেছে ঠিকই পাহাড়ের গায়ে গায়ে, তারপর দেওয়ালের মাঝে মাঝে একটু করে ফাঁক রেখেছে, আর সেখান দিয়েই বেরিয়েছে বিভিন্ন রকমের পাহাড়ি গাছ। ওই যে দেখতে পাচ্ছেন ওই দেওয়ালটা এরকম ভর্তি, পুরো দেওয়ালে এরকম একটু করে ফাঁকা রেখেছে, আর তার থেকেই বেরিয়েছে বিভিন্ন রকমের পাহাড়ি গাছ। দেখতে ভীষণ সুন্দর লাগছে। ভিড়ও আছে কিন্তু প্রচুর। দেখুন এই বর্ষাতেও মানুষ বেড়ানোটা ছাড়ে না। আমার তো মনে হয় বেঁচে থাকার জন্য এই বেড়ানোটা ভীষণ সুন্দর একটা রসদ। ওই একঘেয়ে জীবন, সেই বাড়ি, সেই সংসার, সেই অফিস, সেজন্য মাঝে মাঝে একটু বেরিয়ে পড়তে পারলে, একটু খোলা বাতাসে অক্সিজেন নিতে পারলে ঠিক সারা বছর বেঁচে থাকার নতুন করে একটা রসদ পাওয়া যায়। কি বলুন? এই ভবনটার নাম রয় ভিলা, আর এখানেই নাকি সিস্টার নিবেদিতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর এই জায়গাটিতে ব্লক দিয়ে দিয়ে সিস্টার নিবেদিতার একটা ছবি বানানো। এত কাছের থেকে ঠিক বোঝা যাচ্ছে না, দূর থেকে বোঝা যাচ্ছিল। আর এই দিকটা দেখুন, দেখেছেন হঠাৎ করে আবার কি মেঘলা হয়ে গেল। একটু আগেই কিন্তু পরিষ্কার ছিল না। টুকটুক করে হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে চলে এসেছি। এবার আমরা ভিলার একদম কাছে। চলুন আর একটু এগিয়ে গেলেই ঘরটার ভেতরে ঢোকা যাবে। গিয়ে দেখি ভেতরটা কি আছে, আর ভেতরে গিয়ে যদি দেখি ক্যামেরা অ্যালাউ, তাহলে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। জায়গাটিকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, প্রচুর গাছ। এবারে আমরা সিস্টার নিবেদিতা যেই ঘরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তার একদম কাছে চলে এসেছি। দাঁড়ান আপনাদেরকে একবার জুম করে দেখাই ঘরটা। এই যে দেখতে পেয়েছেন, যদিও কোথাও লেখা নেই ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ কিনা, তবুও ভাবছি ভেতরটায় আর ক্যামেরা নিয়ে যাব না। একটা মিনিমাম কাটসি তো মেনটেন করা উচিত বলুন। জায়গাটা এত নিস্তব্ধ, এত শান্ত স্নিগ্ধ, কি বলবো। চলুন একবার ভেতরটা ঘুরে আসি। বেরিয়ে পড়েছি আমরা ওই প্রার্থনা ঘরটা থেকে। ঘরটা না অদ্ভুত রকমের শান্ত, ভীষণ শান্তি বিরাজ করছে ঘরটাতে। আর সেই ঘরের ভেতরে আছে বড় একটা স্বামী বিবেকানন্দের ছবি, তার পাশে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং মা শারদার একটা ছবি, আর আছে সিস্টার নিবেদিতার একটা বড় মূর্তি। অদ্ভুত রকম একটা ভালো লাগায় মনটা ভরে গেল। আর ঘরটাতে মনে হয় সন্ধেবেলায় গান টানও হয়, কিছু হারমোনিয়াম, সেতার, এসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও দেখলাম। চলুন আস্তে আস্তে বেরিয়ে যাই জায়গাটার থেকে। আপনারা কেউ যখন দার্জিলিং আসবেন তখন এই জায়গাটিতে আসতে একদম ভুল করবেন না। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ওপরে মনে হয় কোনো মহারাজজিরা থাকেন, ওনাদের তো ব্যবহারের জিনিসপত্র, জামা কাপড় অনেক কিছুই মেলা দেখলাম। এই যে দেখতে পেয়েছেন রাস্তাটা পুরোটা এরকম জিগজ্যাগ করে স্লোপ করা, কোনো সিঁড়ির ব্যাপার নেই, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যায়। আবার একটা ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। বেলা কিন্তু বেশি হয়নি, মাত্র দুপুর 2টো বাজে। তাতেই দেখুন চারিদিকটা কেমন অন্ধকার করে আছে। সারাটা দিন এইভাবেই কেটে গেল।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমাদের দার্জিলিং ভ্রমণের 3য় পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এভাবেই যদি আড়াইজন ভবঘুরের সাথে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর কেউ যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।